আন্তর্জাতিক মানের প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের কেবল ও মিডিয়া শিল্পে যোগ হলো নতুন মাত্রা। আইসিবিসি এক্সপো 2025 নামের এই মেলার উদ্বোধনী দিনে দেশি বিদেশি প্রতিষ্ঠানের স্টলে ছিল সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আবু হেনা। ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী আইসিবিসি এক্সপো 2025। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোঅবের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের কেবল ও মিডিয়া খাতের জন্য সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলার প্রথম দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও লাইভ ডেমো দেখতে ভিড় জমাচ্ছেন প্রযুক্তিপ্রেমী ও উদ্যোক্তারা। আগে তো ইন্ডিয়া যেতাম, এখন আমাদের দেশে হচ্ছে আমাদের জন্য ভালো, আমাদের অভিজ্ঞতা হবে এইসব দেখলে। আমরা এখানে অনেক ধরনের নতুন প্রোডাক্ট পাচ্ছি যেগুলো আগে আমাদের দেশে ছিল না, অথবা এগুলো আমাদের দেখতে হইতে আগে পাশের দেশে ইন্ডিয়াতে যেতে হতো বা চায়নাতে যাই, আমরা ওই প্রোডাক্টগুলোই আমরা এখানে পাচ্ছি। আজকে যা আমরা দেখছি, সামনের 1 বছর পর আবার যখন এই মেলাটা হবে তখন কিন্তু এটার চেঞ্জটা আমরা বুঝতে পারবো। এবং আমার ধারণা এই মেলাগুলো, এই এক্সপোগুলো আমাদের দেশের ডেভেলপমেন্টে, বিশেষ করে ইন্টারনেট বলেন, টেলিভিশন বলেন, সব কিছু মানে ইমপ্রুভমেন্টের জন্য অনেক বেশি কার্যকরী। মেলায় রয়েছে আধুনিক প্রযুক্তি সেবা, ডিজিটাল নেটওয়ার্কিং ও নিরাপত্তা প্রযুক্তির প্রদর্শনী। অংশগ্রহণকারীরা একে অভিজ্ঞতা বিনিময়ের একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। We are bringing our newest 10G technology. We have both 10G ONT and 10G OLT. Our 10G OLT is a combo OLT. It combined GPON, 10G-PON and 10G XPON technology. এটা একটা ভালো ইনিশিয়েটিভ বাংলাদেশের টেক মার্কেটের জন্য। ইউজুয়ালি এই ধরনের এক্সিবিশন বাংলাদেশে সচরাচর হয়ে থাকে না কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের উপরে। তো ইউজুয়ালি এই প্রোগ্রামগুলো আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়। তো বাংলাদেশে ফার্স্ট টাইম এই ধরনের একটা আয়োজন হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ফেয়ার, যেখানে অনেক ইন্টারন্যাশনাল এক্সিবিটর এসছে, অনেক ভিজিটর এসছে। এখন আমরা যেভাবে আগাচ্ছি সামনে, টেকনোলজির বাইরে আসলে কেউ কথা বলতে পারছি না, কাজও করতে পারছি না। সেটা আমি অফিস হোক, সেটা আমার বাসা হোক, সব জায়গাতেই হচ্ছে আমার টেকনোলজির মানে ইউজেসের, আমার ডিভাইসটাও মানে টেকনোলজির মধ্যেই আছে। সো আমি যাই করি না কেন, টেকনোলজির বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। মেলায় এসে ভালো লাগছে যে মেলায় আমাদের বিজনেস রিলেটেড যেভাবে আমরা আরও টেকনোলজি ইউজ করে আরেকটু ফাস্ট কাজ করতে পারবো, এই রিলেটেড ডিভাইস আছে, এরকম কন্টেন্ট আছে এখানে, তো এটা ভালো লাগতেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোঅপ সভাপতি ABM সাইফুল হোসেন, অ্যাডকোড ট্রেজারার জহির উদ্দিন আল মামুন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কেবল ও ব্রডব্যান্ড খাতের সমন্বিত প্রচেষ্টায় আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান কোঅপ সভাপতি। বাংলাদেশের সকল সেক্টর ডিজিটালাইজ, শুধুমাত্র কেবল টিভি সেক্টরটি এখন পর্যন্ত আমরা ডিজিটালাইজেশন কমপ্লিট করতে পারিনি। আমাদের মূল লক্ষ্য হলো এই সেক্টরটি ডিজিটালাইজেশন কমপ্লিট করা, এবং এই ডিজিটালাইজেশন কমপ্লিট হলে পরে আমাদের টেলিভিশন চ্যানেল ওনার্স যারা আছেন, তার সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী কলাকুশলী আছেন, তারা যেমন উপকৃত হবেন একটি রেভিনিউ জেনারেটের মাধ্যমে। পাশাপাশি আমরা কেবল অপারেটর যারা আছি, আমরাও আমাদের অ্যাকচুয়াল যে রেভিনিউ সেটা এনশিওর করতে পারবো। সর্বোপরি সরকার একটি বিপুল পরিমাণ রাজস্ব পাবে। কন্টেন্টের সহজলভ্যতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 3 দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। কেবল অপারেটর থেকে শুরু করে প্রযুক্তিপ্রেমী সবার জন্য এটি হতে পারে প্রযুক্তির নতুন এক দুনিয়ার প্রবেশের দরজা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।